হিন্দু আইনে কারা সম্পত্তির উত্তরাধিকার হয় না, স্ত্রী কন্যা কখন সম্পত্তি পায়, কখন সম্পত্তি পায় না, কারা উত্তরাধিকার থেকে বঞ্চিত হয়। হিন্দু আইনে দুই ধরনের উত্তরাধিকার পদ্ধতি চালু আছে। একটি হচ্ছে মিতক্ষরা পদ্ধতি আর একটি হচ্ছে দায়ভাগ পদ্ধতি। বাংলাদেশে দায়ভাগ পদ্ধতি অনুসরণ করা হয়। এই আইন অনুযায়ী যারা মৃত ব্যক্তির আত্মার কল্যাণের জন্য পিণ্ডদানের অধিকারী, কেবলমাত্র তারাই মৃত ব্যক্তির স্বপিণ্ড এবং যোগ্য উত্তরাধিকার। হিন্দু আইনে স্বপিণ্ডের মোট 53টি শ্রেণী রয়েছে, যার তালিকা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। 53টি শ্রেণীর মধ্যে মহিলা শ্রেণী 5টি। তারা মূলত জীবন সত্ত্ব ভোগ করতে পারে। তাদের মৃত্যুর পর সম্পত্তি পূর্ব মালিকের কাছে ফিরে যাবে, যার নিকটস্থ উত্তরাধিকারী পাবেন। কোনো পুরুষ উত্তরাধিকারী সম্পত্তি না পাওয়া পর্যন্ত এভাবে সম্পত্তি বারবার মৃত মূল মালিকের কাছে ফিরে যাবে। 1 থেকে 4 নং ক্রমিক পর্যন্ত, যেমন পুত্র, পুত্রের পুত্র, পুত্রের পুত্রের পুত্র, স্ত্রী, পুত্রের স্ত্রী, পুত্রের পুত্রের স্ত্রী এবং পুত্রের 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 স্ত্রী, এদের মধ্যে কেউ জীবিত না থাকলে 5 নং ক্রমিক, যেমন কন্যা সম্পত্তি পাবে। কন্যাদের মধ্যে কুমারী কন্যা দাবি প্রথমে, তারপর পুত্রবর্তী কন্যা। কন্যা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেলে তার মৃত্যুতে তার পুত্র সম্পত্তি পাবে। তবে কন্যার পুত্র না থাকলে পুত্রের পুত্র কোনো সম্পত্তি পাবে না। এক বা একাধিক পুত্র থাকলে তারাই সমুদয় সম্পত্তি পাবে। নিকটবর্তী পুরুষ ওয়ারিশ থাকলে পরবর্তীরা সম্পত্তি পাবে না। যেমন পুত্র থাকলে পুত্রের পুত্র সম্পত্তি পাবে না। মৃত ব্যক্তির পুত্র ও স্ত্রী থাকলে স্ত্রী এক পুত্রের সমান অংশ পাবে। একাধিক স্ত্রী থাকলে স্ত্রীর অংশ, স্ত্রীদের মধ্যে মানে যে অংশ এক স্ত্রী পাবে সব সেই অংশ স্ত্রীদের মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যাবে। মৃত ব্যক্তির সম্পত্তি বন্টনের সময় অংশীদারদের মধ্যে যদি কোনো অংশীদার মৃত থাকেন, তবে মৃত ব্যক্তির জীবিত উত্তরাধিকারগণ ওয়ারিশ হবে। স্বামীর মৃত্যুর পর স্ত্রী জীবনসত্ত্ব ভোগ করবেন। তার মৃত্যুর পর উক্ত সম্পত্তি পুত্রদের মধ্যে বন্টন করে দেওয়া হবে। কোনো হিন্দু বিধবা মহিলা পুনরায় বিবাহ করলে তাকে তার পূর্বের স্বামীর নিকট থেকে প্রাপ্ত সম্পত্তি মৃত ব্যক্তির জীবিত অন্যান্য ওয়ারিশদের নিকট ছেড়ে দিতে হবে। একমাত্র হিন্দু ধর্মের দত্তক পুত্র গ্রহণের বিধান আছে, তাই দত্তক পুত্র স্বাভাবিক পুত্রের 3 ভাগের 1 অংশ সম্পত্তি পাবে। হিন্দু আইনে কারা সম্পত্তির উত্তরাধিকার হয় না? হিন্দু আইনে সন্ন্যাসী সম্পত্তির উত্তরাধিকার হয় না। সন্ন্যাসীকে সংসার ত্যাগী হিসেবে মৃত ধরা হয়। অন্ধ বধির, মুখ অঙ্গহীন, পুরুষত্বহীন এবং হাবাগোবা পুরুষ ও মহিলাগণ হিন্দু আইনে উত্তরাধিকার হতে বঞ্চিত। এমনকি দুরারোগ্য, কুষ্ঠ, ব্যাধিগ্রস্ত ব্যক্তিগণ হিন্দু উত্তরাধিকার হতে বঞ্চিত। এই আইনের দৃষ্টিতে তাদেরকে মৃত হিসেবে বিবেচনা করে তাদের বৈধ সন্তান, পিতামহ এবং পিতামহীর উপর উত্তরাধিকারিত্ব বর্তায়। স্বামী অসতী স্ত্রী রেখে মারা গেলে সে অসতী স্ত্রী স্বামীর সম্পত্তি পাবে না। তবে বিধবা স্ত্রী আইনসঙ্গতভাবে সম্পত্তি পাওয়ার পর অসতী হলে প্রাপ্ত সম্পত্তি হতে বঞ্চিত হবেন না। কোনো হিন্দু লোক ধর্মান্তরিত হলে উত্তরাধিকার হতে বঞ্চিত হয়। হত্যাকারী এবং তার ওয়ারিশ মৃত ব্যক্তির উত্তরাধিকার হতে বঞ্চিত হবে।